नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। आमार छोट्ट एकटी चैनल शखेर परिवारेर नतून एकटी भिडियोते तोमादेर सकल बंधुके अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटा आमी शुरू करछि। आजकेर बारटी हलो बृहस्पतिवार और घड़िर काँटाय एखन समय सकाल 9:30 मतो हबे। बृहस्पतिवार दिन तो पुजोर घरे एकटू बेशी टाइम लागे तार कारण এই যে ঠাকুরের আসনের কাপড় চোপড় সমস্ত কিছু বদলাতে হয়। তারপর এই যে আমাদের ঠাকুরের আসনে যেই ফটোর ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকে না আমি আবার জামা পরাই, আমার বেশ ভালো লাগে। আর এই জামাগুলো যেগুলো দেখছো এই জামাগুলো না দুর্গাপুজোর সময় আমার মা বানিয়ে দিয়েছে। আমার মা বাইরে থেকে থান কাপড় কিনে এনে এইভাবে জামা বানায়। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে যেই লাড্ডু গোপালগুলো রয়েছে তাদের জন্য প্লাস আরও যে সমস্ত ঠাকুর রয়েছে তাদের জন্যও কিন্তু মা এই একইভাবে জামা বানিয়েছে। বেশ কিন্তু সুন্দর লাগে এইভাবে জামা পরালে ঠাকুরকে। আর দেখো লক্ষ্মী ঠাকুরের জন্য আমি এনেছি আজকে একটা উপহার। এটা আমি আনিনি, এনেছে আমার মা। আমার মা আর বাবা দুজন মিলে তো গেছিল তীর্থ করতে, নানান তীর্থস্থান থেকে ঘুরে এসেছে। ওদের 18 দিনের ট্যুর ছিল। ওই 18 দিনের ট্যুরের মধ্যে বৃন্দাবন গেছিল, দ্বারকা গেছিল, তারপর রাজস্থান, অযোধ্যা, নানান জায়গা থেকে ঘুরিয়ে এনেছে। তো বেশ কিন্তু ভালো। তো মারা তো 18 দিন ঘুরে এই কালী পুজোর দিনকারে বাড়ি এসেছে, গেছিল সেই বিজয়া দশমীর পরের দিনকারা। আর ওখান থেকে তো অনেকই জিনিস মা কেনাকাটা করে নিয়ে এসেছে। তার মধ্যে আমার জন্য এনেছে এই সিঁদুরের কৌটাটা। এটা আসলে আমার জন্যই এনেছিল, কিন্তু আমি ভাবলাম সিঁদুরের কৌটাটা না মা লক্ষ্মীর পাশে রাখলে বেশি ভালো মানাবে। এত সুন্দর দেখতে ছিল, পুরো গাছ কৌটোর মতো সিঁদুরের কৌটা। আমাদের ঠাকুরের সিঁদুর রাখার জন্য না কোনো আলাদা করে সিঁদুরের কৌটা ছিল না। এমনি নর্মাল যেই কৌটাতে সিঁদুর কিনতে পাওয়া যায় প্লাস্টিকের কৌটাগুলো, সেগুলোতেই সিঁদুর গুলে ঠাকুরকে পরাতাম। তাই ভাবলাম, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম ঠাকুরের জন্য একটা পিতলের সিঁদুরের কৌটা কিনবো। তো মা যখন এনেছে এই সুযোগটা আমি আর ছাড়িনি, ওটা আমার জন্য আর রাখিনি, ওটা আমি মা লক্ষ্মীর জন্য রেখে দিয়েছি। আর মা লক্ষ্মীর জন্য কিন্তু আমি ওর মধ্যে সিঁদুরও গুলে দিয়েছি, তোমরা কিন্তু দেখতেই পেলে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ভেবেই রেখেছিলাম আমি এই বৃহস্পতিবার দিনই মা লক্ষ্মীর সামনে ওই সিঁদুরের কৌটাটা রাখব। বৃহস্পতিবার দিন ঘট পেতে আমি কিন্তু লক্ষ্মী পুজো সেরে নিয়েছি। আর আজকে পুজো দিয়ে উঠতে উঠতে 11টা বেজে গেছিলো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই কিন্তু আমি একটু শাড়ি পরেছিলাম। আমার না শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু রোজ দিন তো পরে উঠতে পারি না। ওই বৃহস্পতিবার দিন করে চেষ্টা করি একটু শাড়ি পরে লক্ষ্মীর ঘট পাতবার। আর এ দেখো আমি কিন্তু রোজ দিন পুজো দেওয়ার পর ঠাকুরের বাসন এইভাবেই মেজে রাখি। নাই কি হয় বলো তো, ঠাকুরের বাসন মেজে না রাখলে না, যেহেতু পিতলের বাসন তো ওই বাসনে না কেমন একটা দাগ দাগ হয়ে যায়। তো সেই কারণে পুজো দেওয়ার পর প্রসাদ যখন তোলা হয়ে যায় তারপরে কিন্তু আমি সাথে সাথে ঠাকুরের বাসনটা একেবারে মেজে নিই। তো যাই হোক, ওদিকে আমার পুজোর ঘরের কাজবাজ সমস্তটাই কমপ্লিট। মাঝে কিন্তু একবার যখন পুজো দেওয়া হয়ে গেছিলো তারপরে আমি একটু নিজের জন্য চা বানিয়ে খেয়ে নিয়েছি। তার কারণ 11টা যেহেতু বেজে গেছে আমার ভালোই খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আর কি। আর সকালের দিকে না আমার সত্যি কথা বলতে ভাত খেতে একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে তো ভাতই রান্না হয়, তো আমি ভাতটা না একটু দেরি করে খাই, মানে ওই 12টা 12:30টার দিকে, ওই সকালের দিকটায় আমি একটুখানি চা খাই। আর এই দেখো হাজব্যান্ড তো কাজে বেরাবে, ও ওদিকে রেডি হচ্ছিল আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার বিছানা তুলতে রোজ দিনই একটু বেলা হয়ে যায়, তার কারণ তোমাদেরকে তো আগেও বলেছি আমার ছেলে হাজব্যান্ড দুজনেই শুয়ে থাকে আমি যখন ঘুম থেকে উঠি। আর ওরা যখন ঘুম থেকে ওঠে তখন আমার আর সময় হয় না বিছানার তোলায়। তারপরে নিজের সময় মতো আস্তে আস্তে এই বিছানাটা তুলতে একটু দেরি হয়ে যায়। এ দেখো হাজব্যান্ড যাচ্ছিল কাজে,
কাজে, ছেলের বায়না ওকে একটুখানি বাইকে তুলতে হবে। তাই ওকে একটুখানি বাইকে তুলে এই গেট অবধি আনলো, তারপর গেটের সামনে ওকে নামিয়ে দিয়ে ও কাজে বেরিয়ে গেল। আর আমার ছেলে দেখো কীভাবে ওর পাপাকে টাটা দিচ্ছিল। তো এই তো এখন আমার আরও অনেক কাজকর্ম বাকি, সংসারের এখন প্রায় অনেকটাই কাজ বাকি পড়ে আছে। মেন কাজ হচ্ছে আমার ছেলেকে স্নান করানো আর খাওয়ানো। ওকে স্নান করাতে খাওয়াতেই আমার 2 ঘন্টা লেগে যায়। মানে স্নান করাতে ধরো আধ ঘন্টা লাগে আর খাওয়াতে 1.5 ঘন্টা, মানে ওর 2 ঘন্টা ওর পিছনেই আমার দিতে হয়। তো যাই হোক, এ দেখো হাজব্যান্ড স্নান করে গামছাটা, মানে ভিজা গামছাটা ওইভাবে চেয়ারের উপরে রেখে গেল। মানে আমার মনে হয় শুধুমাত্র আমাদের বাড়িতে না, প্রত্যেক বাড়িতেই এই একটা প্রবলেম কমন, মানে হাজব্যান্ডরা স্নান করে গামছাটা আর মেলতে পারে না, ওই গামছাটা আমাদেরকেই মেলে দেয়। হাজব্যান্ডকে এখন বলে বলে একটু শুধরেছে, এখন মাঝে মাঝে একটু মেলে দেয়, তবু বেশিরভাগ দিন আমারই এইভাবে গামছাটা নিয়ে পরে মেলে দিতে হয়। তো যাই হোক, দুপুরবেলা তো ছেলেকে খাইয়ে স্নান করিয়ে শুইয়ে দিয়েছিলাম, তারপরে আমিও শুয়ে একটুখানি মানে রেস্ট নিয়েছিলাম। আর এখন ওই বিকেল মতো হয়ে গেছে। আর বিকেল বলতে এখন তো বিকেল আর বোঝাই যায় না, মানে বিকেল মানেই সন্ধ্যা। 4টে বাজতে না বাজতেই বেজে যায় 5টা, আর 5টা বাজলেই চারিদিক অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে যায়। মানে শীতকালে না সত্যি কথা বলতে এই একটা প্রবলেম, মানে বিকেলবেলা করে একটু বাইরে বেরায় বাচ্চারা, একটু খেলাধুলা করে, আর শীতকাল করে এই যে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আমার একদম সত্যি কথা বলতে ভালো লাগে না, একটু বিকালবেলা করে বাইরেই বেরাতে পারি না। বাইরে বেরালে একটু মন টন ভালো লাগে, আসলে যেহেতু সারাদিন বাড়িতে একা একা থাকি তো সেই কারণে আর কি। তো যাই হোক, তার মধ্যে তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আরোই বেরানো যাচ্ছে না বাইরে, যেহেতু বাইরে চারিদিকে কাদা, আর বৃষ্টিটা হচ্ছে প্রায় বিকেল টাইমটা করেই। আর আমাদের যেহেতু বাড়ির সামনে কাঁচা রাস্তা, একটু বৃষ্টি হলেই প্যাচপ্যাচে কাদা হয়ে যায়। যেহেতু বিকেল হয়ে গেছিল, তাই কিন্তু আমি ঘর দরজা সমস্ত কিছু ঝাড়ঝুট দিয়ে এখন চলে এসেছি মেন গেটের সামনে। মেন গেটটা একটু ঝাড় দিয়ে দিলাম। আর ওই যে নীল বালতিটা দেখতে পেলে, ওই বালতিটাতে তো আমরা নোংরা ফেলি, মানে রান্নাঘরের যাবতীয় নোংরা, মানে সবজির খোসা, তারপরে টুকটাক একটু জলও ফেলা হয়, তারপরে এটা ওটার প্যাকেট, এই সমস্ত কিছু ফেলা হয়। সেইটাই না পুরো ভরে গেছিলো বালতিটা, তাই আমি নিয়ে সমস্ত কিছু বাইরে ফেলে দিয়ে আসলাম, যেখানে নোংরা ফেলি আর কি বাইরে, সেখানেই। তো এই দেখো, এই সমস্ত কিছু করতে করতে এরই মধ্যে নেমে গেছে সন্ধ্যা, আর আকাশটা এত ভালো লাগছিল। এখনও যদিও পুরোপুরি সন্ধ্যা হয়নি, ফোনের মধ্যে একটু বেশি অন্ধকার মনে হচ্ছিল। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল থেকে না একটু ভেবেছিলাম আলতা পরবো, কিন্তু সেইভাবে আর সময় করে উঠতে পারিনি। তাই এখন তো সন্ধ্যা দিতে যাব, সন্ধ্যা দিতে যাওয়ার আগে ভাবলাম একটু আলতা পরে নিই। আর একটু আগে তো দেখছিলে যে আমি শাড়ি পরেছিলাম, সকাল থেকে তো ওই শাড়িটাই পরেছিলাম। আর শাড়ি পরে তো পুজো দেওয়ার পরে ভাত এটা ওটা খেয়েছি, আর সন্ধ্যা দেওয়ার আগে আমি কিন্তু এখন চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর এখন আমি একটুখানি আলতা পরে নিচ্ছি। আর আমি আলতা পরছি দেখে ছেলেও ওদিকে, এখন না ও আর আলতা পরতে চায় না, ওকে আমি একদিন ভালো করে বুঝিয়েছি যে তুমি তো ছেলেরা আলতা পরে না। তো সেই কারণে এখন যদি আমাকে আলতা পরতে দেখে অমনি বলবে মেয়েরা আলতা পরে না, মানে ওকে আমি বলেছি মেয়েরা আলতা পরে, আর উল্টোটা বলে মেয়েরা আলতা পরে না, ছেলেরা আলতা পরে। মানে এটা বোঝাতেই আমার আজকে আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, যে ছেলেরা না, মেয়েরা আলতা পরে, ছেলেরা পরে না। তো যাই হোক, মানে আমার নিজেরই মাঝে মাঝে মাথা হ্যাং করে ওকে বোঝাতে গিয়ে। তো এই তো সারাদিন ওর পিছনে বক করি আর কাজ করি, এই করতে করতেই দিনকাল কাটছে, আর বেশ কিন্তু ভালোই কাটছে। আর মাঝে মাঝে ভাবি, এখন হয়তো মাঝে মাঝে একটু মানে বিরক্তি হয়ে যায় ওর কোশ্চেনের অ্যান্সার করতে করতে, তারপরে বিরক্তি হওয়ার পরেও মাঝে মাঝে ভাবি যে এই দিনগুলোকেই হয়তো একটা সময় গিয়ে মিস করব। মানে ও যখন বড় হয়ে যাবে, তখন ও নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন মনে হবে হ্যাঁ ওই দিনগুলোই হয়তো সোনালি ছিল, যখন আমার ছেলে সারাক্ষণ আমার সাথে থাকতো, আমার সাথে ঘুমাতো, আমার সাথে খেলা করতো। সত্যি সেই সব দিনের কথা, মানে এই দিনগুলো না কোনোদিন আর ভোলাও যাবে না।
আর মা না হলে বুঝতেও পারতাম না যে সন্তানের প্রতি একটা মা বাবার কতটা পরিমাণে দায়িত্ব থাকে। আর কি বলবো, যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে আমি যেটা বলতে চাইছি। আর তারপরে চলে গেছিলাম পুজো দিতে, সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে ছেলেকে সন্ধ্যার খাবার খাইয়ে আবারও চলে এসেছি নিচের ঘরে এসে ভাঁজ করে নিচ্ছি কিছু জামা কাপড়। আমার না রোজ দিনই বালতি বালতি জামা কাপড় কাচতে হয়, মাঝে মাঝে না আর ইচ্ছা করে না, সত্যি কথা বলতে ইচ্ছা না করলেও কাচতে হয়। এগুলো আমার এখন হ্যাবিট হয়ে গেছে, মানে ওই কাজের একটা পার্টি হয়ে দাঁড়িয়েছে রোজ দিন বালতি করে জামা কাপড় কাচা। রোজ দিনই কিন্তু জামা কাপড় কাচি, তাও যে এত জামা কাপড় কী করে নোংরা হয় যে কী বলবো। আসলে কি বলতো, হাজব্যান্ড যেটা পরে যেদিন কাজে যায় সেটা পরে আমি আর দ্বিতীয় দিন কাজে যেতে দিই না, সেটা মানে রেগুলারটা আমি রেগুলারেই কেচে দিই। তারপরে তো ছেলের জামা কাপড়, আমার জামা কাপড় আছেই, তো এই মিলিয়েই প্রত্যেক দিন আমার এক বালতি তো হয়ই জামা কাপড়। তো যাই হোক, ওদিকে জামা কাপড় গোছানোর পর ছেলেকে একটু পড়াতে বসেছিলাম, ওকে পড়িয়ে উঠেছি। আর এখন শ্বশুরমশাই নিয়ে এসেছেন একটু মাংস, তো মাংস ঠিক না নিয়ে এসেছিল গিলে আর মেটে, সেটাই এখন রান্না করা হবে। আমি ওদিকে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কুটে বেছে দিলাম, আর এখন আলুটাও ভাজা বসিয়ে আমি ওগুলো বেটে দেব। আর রান্নাটা করবেন আমার শ্বশুরমশাই। আসলে আমি এই জিনিসটা আগে কোনোদিনও রান্না করিনি, মানে এই গিলে মেটোটা, তো সেই কারণে শাশুড়িমা না বাড়িতে নেই। যদি শাশুড়িমা বাড়িতে থাকতেন তাহলে শাশুড়িমাই রান্না করতেন, কিন্তু উনি যেহেতু বাড়িতে নেই তাই আমি শ্বশুরমশাইকে বললাম তুমি রান্নাটা করো, আমি সমস্ত কিছু বেটে গুছিয়ে দিচ্ছি, তুমি রান্না করো। তো এই তো সমস্ত কিছু আমার বাটা হয়ে গেছে, এখন শ্বশুরমশাই রান্নাটা করবে। বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত ওই 10টা মতো, 10টা থেকে একটু বেশি বাজে। ওপর থেকে খাওয়া দাওয়া করে নিচে আসলাম, নিচে এসে বিছানাও করে নিয়েছি। আর আজকে আমাদের রাত্রে রান্না হয়েছিল মাংস ঠিক না, গিলে আর মেটে। তোমরা তো তখন দেখছিলেই যে আমি পেঁয়াজ, আদা, রসুন, আলু এই সমস্ত কিছু কোটা বাছা করছিলাম। তারপরে না রান্না করার সময় তোমাদের সাথে আর শেয়ার করিনি। আসলে রান্নাটা আমি করিনি, আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম, আমার শ্বশুরমশাই রান্না করেছিলেন। আসলে আমি ওই গিলে মেটো কখনো আগে কোনোদিনও রান্না যেহেতু করিনি, আর কেমন হবে না হবে, তো সেই কারণে শ্বশুরমশাইকে বলেছিলাম রান্নাটা করতে। শাশুড়িমা বাড়ি ছিলেন না, তো সেই কারণেই আর কি। আর শাশুড়িমা যদি বাড়িতে থাকতেন তাহলে তো শাশুড়িমাই রান্না করতেন। আর রান্না করার পর না তোমাদের সাথে আর শেয়ার করিনি। আসলে গিলে মেয়েটা তো সেই কারণে কেমন একটা জানি লাগছিল যে তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার শ্বশুরমশাই ওটা ভালো খান বলে একটু মাঝে মাঝে নিয়ে আসেন, তো এই তো আজকে ওটাই রান্না হয়েছে, ওটা দিয়েই খেয়েছি। আমার খুব একটা বেশি ভালো লাগে না, তবুও খাই। আর তো যাই হোক, আর ছেলেও শুয়ে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এই যে ফ্রেশ করিয়ে দিয়েছি, ও শুয়ে পড়েছে। আর ওর মাথার উপরে একটা পাতলা গামছা দিয়ে দিয়েছি যাতে ডাইরেক্ট হাওয়াটা ওর গায়ে না পড়ে, কারণ ওর এমনিতেই ঠান্ডা লেগেছে, তো সেই কারণে আর কি। কালকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আছে, দেখি কি করি। কালকে মনে হয় ডাক্তারের কাছে নিয়েই যেতে হবে, তার কারণ ডাক্তার আবার আসবে মঙ্গলবার। কালকে আমি যেই ডাক্তারটা দেখাই উনি মঙ্গলবার আর শুক্রবার করে আসে, কালকে তো শুক্রবার, কালকে ভাবছি নিয়ে যাব একবার, যেহেতু ওর ঠান্ডা লেগেছে, তার সাথে কাশিও হচ্ছে আর কিচ্ছু খেতে চাইছে না। তো যাই হোক, এখন চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।